তো যারা ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে মাঠে, তারা কেন ঘরে বসেছিলেন? তারা কেন অংশগ্রহণ করেন সেখানে গিয়ে? এরা ময়দানে নামে না কেন? তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে, তাদের ছেলে মেয়েকে নিয়ে গেছে, নিয়ে যায়নি কেন? বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ থেকে বাংলাদেশের মতো বলবো, সৌদি থেকে তো সৌদির মতো কথা বলবো। এই আদর্শ মুনাফিকদের আদর্শ, এটা কোনো মুমিনদের আদর্শ না। মেম্বার থেকে, হালাকা থেকে আমি কোরআন সুন্নাহ দিয়ে বাংলাদেশের আমি মাদানী নাম লিখে প্রিন্ট করে আমি কেন হালাল করবো? কি অধিকার আছে আমার? সালাফ করবো আর সালাফি মানহাজ বুঝবো না, কিতা বুঝবো না, আমি ডানে বামে চলে যাবো, সুবিধাবাদী মানহাজ, এটা ইসলামের নিয়ম না। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটা হলো, বিগত আন্দোলনে অনেক সালাফি মাদানী আলেম তারা ছাত্রদের পক্ষে মাঠে থাকার জন্য উদ্বুদ্ধ করেছে এবং অনেকেই বলেছে যে দেশভেদে দাবি আদায়ের পদ্ধতি ভিন্ন, অতএব আরবের ফতোয়া বাংলাদেশে চলবে না। তো সেক্ষেত্রে আলেমদের কথা এবং ছাত্রদের মাঠে থাকার মাধ্যমে, কথা এবং কাজের মাধ্যমে খুরুজ হয়েছে কিনা এবং আপনার উপদেশ কি তাদের সম্পর্কে? আমি যখন সৌদি আরবে ছিলাম, তো মদিনা থেকে এক ভাই আমাকে জানতে চাচ্ছেন যে উনি সিরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করতে চান। কারণ কেন যাবেন আপনি? তো আপনি মদিনায় আছেন, মদিনায় অনেক শাইখ মাশাইখরা আছে, তাদেরকে জিজ্ঞেস না করে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আরবি তো বলতে পারেন, উনি প্রায় 20 বছর ধরে চলে যাবে। হয় না এখানে সব এগুলি কেউ জিহাদ টাদ করেন না, সব অমুক তুমুক ইহুদিদের দালাল টালাল বইলে সবকিছু শেষ করছে। তাই আমি বললাম ঠিক আছে, আপনি জিহাদে যাবেন, ছেলে মেয়ে আছে বলে? হ্যাঁ, বউ বাচ্চা আছে। তো ওদের কয় এগুলি না, আমি সেই হয়ে যাবো। আমি বললাম আপনি মুরগি কোনদিন জয় করছেন? কয় না। খাসি জয় করছেন? কয় না। তো গরু? কয় না। উট? না। তো আপনি ছুরি চালাতে পারেন না, বন্ধু চালাতে পারেন? বলে না। মেশিন গান? বলে না। তারপর ওখানে গিয়ে কি করবেন? আপনার ওখানে গিয়ে মৃত্যুটা আত্মহত্যা ছাড়া কিছুই হবে না। তো ফোন বন্ধ করেন না, শুনেন কে আপনাকে উদ্বুদ্ধ করছেন জেহাদে যাওয়ার জন্য? তো বলে অমুক একজন নাম বলছে বাংলাদেশের। উনি কোথায়? কয় বাংলাদেশে। উনি কেন আসেন নাই? তো যারা ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে মাঠে, তারা কেন ঘরে বসেছিলেন? তারা কেন অংশগ্রহণ করেন সেখানে গিয়ে? তাদের তো উচিত ছিল অংশগ্রহণ করা সেখানে। যেটা এখন নিয়ে গেছে, উনি ঘরে বসে আছেন কেন? ওনার তো যে অংশগ্রহণ করা দরকার ছিল, তার বাচ্চাদের সাথে করা ছিল, সেখানে তো কোথায়? এবং যখন হাসিনা পালাইছে এরপরে এরা মুখ খুলছে, এর আগে কোথায় এরা কিবোর্ডের মধ্যে ছিল কেন? এরা ময়দানে নামে নাই কেন? যেহেতু ঠিক আছে তাদের কাছে, তারা তো ময়দানে নামা দরকার ছিল। তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে, তাদের ছেলে মেয়েকে নিয়ে গেছে, নিয়ে যায়নি কেন? তো কথা হচ্ছে কি, মানে এখন আপনার দেশে ঠিক আছে, আপনার দেশে ইসলাম আলাদা। ওই দিনাজপুরের কি বলে জাতীয় ইমাম, ওনাকে একজন জিজ্ঞেস করছিল যে আপনি তাবিজ দেন, এটা শিরিক না? কয় তাবিজ সৌদি আরবের শিরিক, বাংলাদেশে তাওহীদ। এমনই যদি হয় যে তাওহীদ দেশ ভিন্ন কারণে তাওহীদ ভিন্ন হয়ে যাবে, শিরিক ভিন্ন হয়ে যাবে, এমনটা আসলে ইসলাম সমর্থন করে না। আর দ্বিমুখী যাদের, এখানে একটা কথা আপনার মনে রাখবো, শুধু আমি লাস্টে এটুকুই বলবো, আপনারা মিশর দেখেছেন, আলজেরিয়া দেখেছেন, তুর্কিস্তান দেখেছেন, আপনারা এখন তো রাষ্ট্র কায়েম আছে। আসলে এগুলি সব মানুষকে ধোকা দেওয়া, ইসলামের নাম ভাঙিয়ে মানে নিজেদের স্বার্থ হাসিল করা, এটা কখনোই ঠিক না। আমি বলবো যে আপনি গণতন্ত্রে যান, সমস্যা, গণতন্ত্রের জায়গা থেকে কথা বলেন। ওই যে গণতন্ত্রের জায়গা থেকে কথা বলে, ওই যে পিনাকি ভট্টাচার্য কথা বলে না, ওই যে ইলিয়াস আলী আছে একজন সাংবাদিক, ওরা অনেকেই এখন এই যে মাঠে ঘাটে বলতেছে অনেক গণতান্ত্রিক কথাবার্তা। আমি গণতন্ত্রের কুফরিবাদকে কেন মেম্বার থেকে, হালাকা থেকে আমি কোরআন সুন্নাহ দিয়ে বাংলাদেশের আমি মাদানী নাম লিখে প্রিন্ট করে আমি কেন হালাল করবো? কি অধিকার আছে আমার? কি আছে? আমি কি সালাফি মানহাজ মানলাম? সালাফিদের মানহাজ আছে নাকি? তাহলে বিষয়টা হচ্ছে কি, যে আমরা যার যার মতো করে স্বার্থ হাসিল করবো, এটা কিন্তু ঠিক না। আপনি যেটা বলেছেন, হ্যাঁ বাস্তবে দেখেছি এবং আমি জানি এই মুহূর্তে আমি একজন মানুষ যে সত্যটা বলার কারণে আমার ব্যাপারে অনেক কিছু হয়ে হচ্ছে। আমি না, কখনোই আমি বাতিলের কাছে মাথা নত করতে রাজি না, হক বলবো। হ্যাঁ, আমি বলছি গণতন্ত্রের বিজয় হয়েছে, ওকে, আলহামদুলিল্লাহ, গণতন্ত্রের বিজয় তো, এটা তোমাদের বলো আলহামদুলিল্লাহ, তোমরা এটা শহীদ হয়েছে, গণতন্ত্রের শহীদ, ওকে, কোনো সমস্যা নেই, আমি তো মানছি আপনার সাথে। বাট আপনি ইসলামিককরণ করে দিচ্ছেন, এই যেখানে আমি দ্বিমত। এবং যেগুলি প্রশ্ন আপনারা যারাই করেছেন, সব প্রশ্নগুলি কিন্তু ঘুরিপুরি একটাই সবগুলো ঘুরিপুরি একটাই, যে এখন যা আছে এটাকে ইসলাম করে দাও। গণতন্ত্র এখন মানে ভিতরে হলো মদ আর বাইরে সারাবান তাহরা লেবেল লাগাই দাও, হয়ে গেল এটা সারাবান তাহরা, এটা ইসলাম। কারণ যারা গায়ে তোমার রসিদা বলে যে কোনো সৎ উদ্দেশ্যে পৌঁছতে গেলে যে কোনো বাতিল পথ অবলম্বন করা যাবে, তাদের হলো এটা নীতিমালা। যারা বলে যে ফায়দা নিতে গিয়ে যতই ফাসাদ করা যাবে, এটা তাদের নীতিমালা। যারা বলে মানে রাষ্ট্র ক্ষমতা দখল করলে সব হয়ে যাবে, তাদের আমরা বলবো যে না, ইসলাম। আপনি দেখান সালাফদের কাউরি বলেন, যে কোন সালাফি বলছেন যে এখন আপনার দেশে এই হয়ে যাবে, সালাফদের কথা নিয়ে আসেন আমাকে, দেখান কোরআন সুন্নাহ তারা বলছেন। এই জন্য লাস্ট কথা বলবো, প্রথমে যেটা বলেছিলাম, লাস্ট নসিহত থাকবে, কোরআন পরিপূর্ণ শিয়াদের কোরআন না, যে কোরআন লেখা হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু যুগে, যে খাদ্য উসমানী যেটা, সেই কোরআন এবং সুন্নাহ যেটা সহিহ হাদিস, জয়ীফ জানলা। এবং এর বুঝতে হবে সালাফে সালেহিনদের, কোন খালাফদের, কোন হুজুর, কোন ডিগ্রিওয়ালা উপরওয়ালা কারণ চলবে না, কোন গোষ্ঠীর কথা আমরা শুনবো না। তাহলে আপনি নিরাপদ, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, পৃথিবী করবে। আর এইভাবে আপনি গজাখিচি করে কিছু করবেন, জিন্দগিতে কিছু হবে না।
আমার কথাগুলিকে আমি বলবো সালাফে সালিহিনদের আমি মানহাজ থেকে কথা বলেছি। আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ থেকে বাংলাদেশের মতো বলবো, সৌদি থেকে তো সৌদির মতো কথা বলবো। এই আদর্শ মুনাফিকদের আদর্শ, এটা কোনো মোমেনদের আদর্শ না। সালাফ সালাফ করবো আর সালাফি মানহাজ বুঝবো না, আকিদা বুঝবো না, আমি ডানে বামে চলে যাবো, সুবিধাবাদী মানহাজ, এটা ইসলামের নিয়ম না। আমি আপনাদের বলবো সালাফি আকিদা মানহাজকে এত সহজ না মানা এবং তাকে প্রচার প্রসার করা, এটা অনেক কঠিন জিনিস। এটা আল্লাহ যাকে হেদায়েত দিবেন, যাকে কবুল করেন, তিনিই পারবেন। বাকি আপনার যত বড় ডিগ্রি থাকার, যত বড় যা হন, আপনি পারবেন না।